মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে হুজুরে পাক জানিয়ে দিয়েছেন, ক্বালা উকিদা আলান নারি আলফা সানাতিন। আমার আল্লাহ পাক জাহান্নামটাকে 1000 বছর পর্যন্ত জ্বালালেন। যখন জাহান্নাম তৈরি করলেন, জাহান্নাম তৈরি করার পরে জাহান্নামটাকে 1000 বছর পর্যন্ত উত্তপ্ত করলেন। 1000 বছর পর্যন্ত জ্বালানোর পরে আমার আল্লাহ পাকের ঠিক পছন্দ হলো না, মনোপুত হলো না। আর তাই নবীজি জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ পাক এই জাহান্নামটাকে সুম্মা উখিদা আলাইহা আলফা সানাতিন, এই জাহান্নামটাকে আবার 1000 বছর পর্যন্ত জ্বালালেন। এই 1000 বছর পর্যন্ত জ্বালানোর পরে হাত্তা আবিয়াদ্দাত, জাহান্নামার আগুনের কালারটা সাদা হয়ে যায়। কয় হাজার বছর পর্যন্ত জ্বালানো হলো বলেন? 2000। 1000 বছর পর্যন্ত জ্বালানোর পরে জাহান্নামার কালারটা হাত্তা আহমাররাত, লাল হয়। এরপরে আরো 1000 বছর পর্যন্ত জ্বালানো হলো। আরো 1000 বছর পর্যন্ত জ্বালানোর পরে দেখা গিয়েছে জাহান্নামার কালারটা হাত্তা আবিয়াদ্দাত, জাহান্নামার আগুনের কালারটা সাদা হয়ে যায়। আল্লাহ পাকের ঠিক পছন্দ হলো না। এই জাহান্নামটাকে সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন, জাহান্নামটাকে আরো 1000 বছর পর্যন্ত জ্বালানো হলো। সর্বমোট 3000 বছর পর্যন্ত জাহান্নামটাকে বানালেন, উত্তপ্ত করলেন। এই 3000 বছর পর্যন্ত জ্বালানোর পরে জাহান্নামার কালারটা হাত্তা আসওয়াদ্দাত, এই জাহান্নামার আগুনের কালারটা একেবারে কালো হয়ে যায়। কালো, এত কালো হয়ে যায় যে পাশাপাশি আমরা দুজন, ইমাম সাহেব হুজুর যদি পাশাপাশি বসে থাকি, ওনার চেহারা আমি দেখতে পাবো না, আর উনিও আমার চেহারা দেখতে পাবে না। ফাহিয়া মাজলামাতুন, এত কালো গাঢ় অন্ধকার হয়ে রয়েছে সেই জাহান্নাম এখনো পর্যন্ত, যে খুব গাঢ় ঘন কালো অন্ধকার, কেউ কারোর চেহারা দেখতে পাবে না। আর জাহান্নামার উত্তপ্ত পরিবেশটা এত হয়েছে জাহান্নাম নিজেই সহ্য করতে পারে না। জাহান্নাম আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করেন, আল্লাহ পাক, আমি জাহান্নাম নিজের গরম নিজেই সহ্য করতে পারি না, আমার জন্য একটু কিছু ব্যবস্থা করে দিন। জাহান্নাম যখন এই কথাটা আল্লাহ পাকের দরবারে পেশ করলেন, আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করলেন, আমি এই উত্তপ্ত পরিবেশে সহ্য করতে পারি না, আমার জন্য একটা ব্যবস্থা করে দিন। তখন আমার আল্লাহ পাক এই জাহান্নামটাকে বছরে 2 বার নিঃশ্বাস ফেলার সুযোগ করে দিয়েছেন। এখনো উত্তপ্ত গরমকালে আমরা যেটা পাই, আর এই শীতকালীন সময়ে অতি ঠান্ডা, এই নিঃশ্বাসটা জাহান্নাম ফেলে, তাই গোটা পৃথিবীটা ঠান্ডা হয়ে যায়। আর গরমকালে জাহান্নামার উত্তপ্ত নিঃশ্বাসটা যখন জাহান্নাম ফেলে দেয়, গোটা পৃথিবীটা গরম হয়ে যায়। এসি লাগানো ছাড়া যেন শরীর ঠান্ডা হয় না। রান্নাঘরে গরম, ঘরে গরম, বাতাস ছাড়ছি সেও গরম, বাইরে বেরোচ্ছি গরম, ছাতা নিয়ে বের হয়েছি ছাতাও গরম। এরকম যখন গ্রীষ্মকালীন সময়ে যখন রাস্তায় বের হই, এরকম গরম হয় না? এই জাহান্নামার উত্তপ্ত আবহাওয়া, জাহান্নাম নিঃশ্বাস ফেলে, ওই আবহাওয়াটা আমাদের জমিনে ছড়িয়ে পড়ে, আমরা সহ্য করতে পারি না। তাহলে শীত অতি ঠান্ডাও সহ্য করতে পারি না, আর অতি গরমও সহ্য করতে পারি না। মনে রাখতে হবে, আমার আল্লাহ জান্নাতটা এত সুন্দর করেছে, সেখানে এরকম অতি ঠান্ডা রাখবেন না যে এরকম কম্বল জড়িয়ে থাকতে হবে। জান্নাতে আমার আল্লাহ জান্নাতের ভিতরের আবহাওয়াটা এমন ঠান্ডা রেখেছে যে শান্তিপূর্ণ সালাম, শান্তিপূর্ণ ঠান্ডা আমার আল্লাহ জান্নাতের ভিতরে রেখে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটা দৃষ্টান্ত দিব আপনাদের। হ্যাঁ, আগুন কি গরম তো নাকি? গরম। এখন নমরুদ নবী ইব্রাহিম আলাইহিস সালামের জন্য অগ্নিকুণ্ড বানিয়েছিল না? বিশাল অগ্নিকুণ্ড। ইব্রাহিম আলাইহিস সালামকে ওই আগুনে শাস্তি দিয়ে মেরে ফেলবে, এটা তার ষড়যন্ত্র ছিল। একজন মানুষকে মারতে গেলে গায়ে একটু কেরোসিন ঢেলে দিলেই একটু
পেট্রোল ঢেলে দিলেই, একটা দেশলাই ঠুকে দিলেই তো মারা যায়, জ্বলে যায়। কিন্তু এত বিশাল অগ্নিকুণ্ড বানানোর কোনো দরকার নেই। আসলে নমরুদ দেখেছে যে আমার বিরুদ্ধে কথা বলার মতো কারো সাহস নেই, একমাত্র আমার বিরুদ্ধে গর্জে উঠেছে এই ইব্রাহিম আলাইহিস সালাম। সুতরাং ওকে এমন শাস্তি দিতে হবে যে গোটা পৃথিবীর মানুষ আর জীবনে যেন আমার বিরুদ্ধে কথা না বলে। কথা বুঝতে পারছেন? তো নমরুদ বিশাল অগ্নিকুণ্ড বানালো। এখন সেই অগ্নিকুণ্ডে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যে ফেলবেন, অত উচ্চতায় ফেলা সম্ভব নয়। একটা চড়কা করলেন, চড়ক গাছ করলেন, এক মাথায় নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁধলেন, বেঁধে ওই চড়কাটা তুলে ওইভাবে ওই আগুনে ফেলতেছেন। যখন আগুনে ফেলতেছেন, আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম হাজির হলেন। মনে রাখবেন, এই যে ফেরেশতার নাম বললাম জিবরিল আমিন আলাইহিস সালাম, পৃথিবীতে যত নবী পয়গম্বররা এসেছেন প্রত্যেক নবীদের কাছে একমাত্র মেসেঞ্জার, মানে বার্তাবাহক, ওহী নাজিল করা, ওহী নিয়ে আসা যার কাজ ছিল তিনি হচ্ছেন ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমিন আলাইহিস সালাম এসে বলছেন, আসসালামু আলাইকুম, আপনার কি কোনো সাহায্যের প্রয়োজন আছে? এই অগ্নিকুণ্ডে আপনি পড়তে যাচ্ছেন। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে জিবরিল আমিন আলাইহিস সালাম বলছেন, বলে কেন এসেছো? বলে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাকে পাঠালেন, আপনার কোনো সাহায্যের দরকার আছে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, সেই সময় আল্লাহ পাকের প্রিয় নবী খলিলুল্লাহ হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম জবাবে বললেন, ও ভাই জিবরিল আলাইহিস সালাম, আমি ইব্রাহিম আলাইহিস সালাম জন্মের পর থেকে শুধু আমি আমার মাওলাকে চেয়েছিলাম, মাওলাকে খুঁজেছিলাম, মাওলাকে পেয়ে গেলাম। যেদিন থেকে মাওলাকে পেয়ে গেলাম, যেদিন থেকে আল্লাহকে পেয়ে গেলাম, যেদিন থেকে খোদাকে পেয়ে গেলাম, না 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 না, সেদিন থেকে আমি ইব্রাহিম আমার মাওলার প্রেমে বিভোর হয়ে গিয়েছিলাম। আমি যেদিন থেকে আমার আল্লাহর ভালোবাসা দিয়েছি, ওই দিন থেকে আর কাউকে পরোয়া করি নাই। আমার অন্তরে সবসময় আমার আল্লাহ ছাড়া আর কারো ভালোবাসি না। পৃথিবীর জমিনে আমি আমার আল্লাহ ছাড়া আর কারো দিনে দাওয়াত দিই না। আমি ইব্রাহিম আলাইহিস সালাম আমার আল্লাহ ছাড়া আর কাউকে চিনি না। আমি আল্লাহ ছাড়া আর কাউকে পছন্দ করি না। আমি আমার আল্লাহকে পাওয়ার জন্য এই জমিনে অনেক অত্যাচারের শিকার হয়েছে। মনে রাখতে হবে, জিবরিল আমিন আলাইহিস সালাম, আজ আমি ইব্রাহিমকে ওরা ধরে এই আগুনে ফেলে দিয়ে আমাকে শাস্তি দিতে চায়। এই শাস্তি দেওয়াটা কি আমার আল্লাহ দেখছেন না দেখেন না? দেখতে পাচ্ছেন তো নাকি? সূরা বাকারা আয়াতুল কুরসি বলা হয়, 3 পারার একেবারে মিডিল পজিশনে রয়েছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ, লা ইলাহা, তিনি ছাড়া কোনো উপাস্য নাই, ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি হলেন চিরঞ্জীবী আর তিনি হলেন চিরস্থায়ী। এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের মরণ হবে আর আমার আল্লাহর মরণ নেই, তিনি চিরঞ্জীবী আর আমার আল্লাহ চিরস্থায়ী। না না, বাদশাহ আসবে যাবে, পতন হবে, বাদশার উত্থান পতন হবে, সরকার আসবে যাবে, সম্রাট আসবে যাবে, সব আসবে যাবে, কিন্তু আমার আল্লাহ পাকের কোনো উত্থান পতন নেই। আমার আল্লাহ আদিতে ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে। আদিতে সর্বদা, সদা সর্বদা, সারা জীবনের জন্য চিরস্থায়ী হয়ে আমাদের রব হয়ে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম। আমার আল্লাহ পাক বলছেন যে তোমাদের ক্লান্তি আসে, তোমাদের ঘুম আসে, তোমাদের ঘুম আসে। আমি আল্লাহ পাক বলছি, লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, আমার কোনো ঘুম তো দূরের কথা, কোনো তন্দ্রাই আমার স্পর্শ করে না। দেখবেন ভ্যানওয়ালা ভ্যান টেনে প্যাটেল করে এক জায়গায় যখন বসে যায়, বসেই কিন্তু ঘুমিয়ে পড়ে, বসেই ঘুমিয়ে যায়। বহু মানুষ
ক্লান্তিতে বাসে বসে, চেয়ারে বাসের সিটে বসে অনেকেই ঘুমিয়ে যায় না, যায় না? বহু মানুষ ঘুমিয়ে যায়, ক্লান্তি এসে গেলে ঘুম হয়। কিন্তু আমার আল্লাহ পাক এই ইমাম সাহেব হুজুর খুতবা দিলে বহু মুসল্লি দেখবেন পিলারের গোড়ায় বসে ঘুমোচ্ছে, এরকম হয় না? আমাদের ঘুম আসে, আমাদের তন্দ্রা আসে, আমার আল্লাহর কোনো তন্দ্রা, ঘুম তো দূরের কথা, কোনো তন্দ্রাই নেই। সারা জীবনের জন্য তিনি দৃষ্টি দিয়ে রয়েছেন। তো ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালামকে নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমি যে আগুনে পড়ছি এটা কি আমার আল্লাহ দেখছেন না? হ্যাঁ দেখছেন। তো তিনি যখন দেখছে নবী ইব্রাহিম আজ আগুনে পড়তে চলেছে, নমরুদের জ্বালানো আগুনে পড়ে যাওয়ায় যদি ইব্রাহিম পড়ে গিয়ে যদি ধূলিসাৎ হয়, সারখার হয়ে যায়, এতে যদি আমার আল্লাহ খুশি হন, আমি কোনো পরোয়া করি না। এই আগুনে একবার কেন, আমি 1000 বার এই আগুনে নিজের জানকে কুরবান করতে রাজি আছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন না? আজকে আজমিরের উপরে বলছে শিবলিঙ্গের মন্দির রয়েছে আজমির শরীফে। খাজা গরিবে নওয়াজ হযরত মুঈনুদ্দিন হাসান সানজারি চিশতি রহমাতুল্লাহ আলাইহি নিজের জানকে কুরবান করে ভারতবর্ষের জমিনে এসেছিলেন। সিজিস্তান থেকে তিনি চলে এসেছিলেন ইসলামের দাওয়াত দিতে। সেই খাজা গরিবে নওয়াজ হযরত মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির বললে দরবারটাকে বলছে শিব মন্দির রয়েছে, সেখানে তার ভিতরে শিবলিঙ্গের মন্দির আছে। মনে রাখতে হবে, আজকে পৃথ্বীরাজের মতো একজন সম্রাটকে, রাজাকে খাজা গরিবে নওয়াজ তার মাধ্যমে যদি পরাস্ত হয়, সে পরাজয় বরণ করতে পারে। আজও বর্তমান সময়ে যদি ষড়যন্ত্রকারীরা চেষ্টা করে, খাজা হুজুরের রওজাকে নষ্ট করতে পারবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? নবী ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ, খাজা গরিবে নওয়াজের আল্লাহ, আজও আমরা যারা এই পৃথিবীতে বহমান, এই পৃথিবীতে আমরা চলছি, বিচরণ করছি, আমাদেরও সেই একই আল্লাহ। আলা ইন্না নাসরাল্লাহি করিব। শুধু ধৈর্যের পরিচয় দিয়ে মালিকের দরবারে শুধু অভিযোগ দায়ের করতে হবে, আল্লাহ কি হচ্ছেটা কি দেখেন। আমাদের তো সেই নবী ইব্রাহিম আলাইহিস সালামের মতো সেই পাওয়ার এই ভিতরে নেই, খাজা গরিবে নওয়াজ হুজুরের মতো সেই পাওয়ার এই ভিতরে নেই। কারণ আনা সাগরের পানি এক লোটাই যদি তুলতে পারে, সেরকম ক্ষমতা কি আমাদের এখন আসে নাকি? সেরকম ক্ষমতা আমাদের এখন নেই। তো আমাদের এই যে সামান্য দুর্বল ঈমান নিয়ে আজ আপনার দরবারে অভিযোগ দায়ের করছি, আল্লাহ কখনো মসজিদের উপরে হামলা হচ্ছে, কখনো রওজা মাজারের উপরে হামলা হচ্ছে, আমাদের মুসলমানদের উপরে জুলুম হচ্ছে, আল্লাহ এর বিচার তুমি করো, এর ফায়সালা তুমি করো, আমাদেরকে নাজাত দাও, আমাদেরকে হেফাজত করো। এই 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 বর্তমান সময়ের ইমানদারদের জবানের কথা আল্লাহ নেবে না? নেবে না? চাইতে হবে, চাওয়ার মতো চাইতে হবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, না 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 না, আমার তোমার সাহায্যের আমার দরকার নাই, আমার আল্লাহ আমাকে দেখছেন। আমি ইব্রাহিম আলাইহিস সালাম যদি এই আগুনে পুড়ে যায়, আগুনে ধ্বংস হয়ে যায়, আগুনে সরখার হয়ে যায়, আমি একবার নয়, এই আগুনে 1000 বার কুরবান হতে রাজি। এই অবস্থা দেখে আমার আল্লাহ পাক খুশি হয়ে গেলেন, আমার আল্লাহ পাক রাজি হয়ে গেলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে হেফাজত করছেন কিভাবে? আগুনকে লক্ষ্য করে আমার আল্লাহ পাক বলছেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। এই আগুন, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক এই আগুন তোমাকে সৃষ্টি করলাম, তোমাকে যেমন বানালাম ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ পাক আমার খলিলুল্লাহ নবী ইব্রাহিমকেও ঠিক তেমনি বানালাম। এই আগুন শুনে রাখো, তোমার কাজ জ্বালিয়ে দেওয়া, সরখার করে দেওয়া, ধ্বংস করে দেওয়া, তোমার কাজ উত্তপ্ত করা। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমার নবী ইব্রাহিমকে ওরা ধ্বংস করতে চায়, সরখার করতে চায়, আমার নবী ইব্রাহিমকে ওরা জ্বালাতে চায়। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। এই আগুন সাবধান, আমার নবী ইব্রাহিম আলাইহিস সালামের জন্য তুমি আগুন আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ?
আরো জোরে বলতে পারলেন না? নারে তাকবীর। আরবিতে বারদুন শব্দের অর্থ হচ্ছে শীত। বারদুন শব্দের অর্থ কি? শীত, ঠান্ডা। আমার আল্লাহ পাক এখানে বলতে পারতেন ইয়া নারু কুনি বারদান আলা ইব্রাহিম, এই আগুন আমার ইব্রাহিম আলাইহিস সালামের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও, শীত হয়ে যাও। এই অতি ঠান্ডা যদি হতো, নবী ইব্রাহিম আলাইহিস সালাম এই অতি ঠান্ডাও সহ্য করতে পারতেন না। তাই আমার আল্লাহ পাক এই আগুনকে লক্ষ্য করে বললেন যে বারদাও ওয়া সালামা। এই বারদুন শব্দের পরে আবার সালাম যোগ করেছে। সালাম শব্দের অর্থ কি? শান্তি। সালাম শব্দের অর্থ হচ্ছে রহমত। সালাম শব্দের অর্থ হচ্ছে আরাম। তুমি আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। যে ঠান্ডা সহ্য করতে পারে সেরকম ঠান্ডা আমার ইব্রাহিমের জন্য হয়ে যাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে এই যে ঠান্ডা আমরা সহ্য করতে পারি না, আমার আল্লাহ পাক বললেন জান্নাতে এরকম অতি ঠান্ডা দেওয়া হবে না। এটা তো জাহান্নামের নিঃশ্বাস, আর গরমটা তো জাহান্নামের নিঃশ্বাস। কিন্তু জান্নাতি যারা হবে তাদের ভিতরটা সুন্দর হবে, মানুষ সহ্য করার ক্ষমতা রাখবে। জান্নাতের মতো এত আরামদায়ক কেউ জীবনে চোখে দেখেনি, কল্পনা করতে পারবে না। আমি আল্লাহ পাক আমার বান্দাদের জন্য জান্নাতের 8টা স্তর রেখেছি। জাহান্নামের স্তর কয়টা? 7টা। জাহান্নামের স্তর 7টা। কোনটা বলা হয়েছে হুতামা, কোনটা বলা হয়েছে লাজা, কোনটা বলা হয়েছে হাবিয়া, কোনটা বলা হয়েছে ওয়াইল, কোনটা বলা হয়েছে সাইর, কোনটা বলেছে সাকার, কোনটা বলেছে জাহিম। এভাবে জাহান্নামের স্তর করা হয়েছে। ঠিক জান্নাতের স্তর হয়েছে দারুস সালাম, দারুল করার, জান্নাতুল খুলদ, জান্নাতুল মাওয়া, জান্নাতুল নাঈম, জান্নাতুল ফিরদাউস। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে, ওই জান্নাত দখল করতে হবে যে কোনো উপায়ে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আজকে যারা জান্নাত দখল করেছেন, আজ তাদের ইতিহাসগুলো দেখুন, কত পরিশ্রম করেছেন। এই পরিশ্রমের ফলাফল আমার আল্লাহ তাদেরকে জান্নাতি বানিয়ে দিয়েছে। আশারায়ে মুবাশশারা, যাদের দুনিয়ায় জীবিত থাকা অবস্থা আমার আল্লাহ ঘোষণা করে দিলেন এরা জান্নাতি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জীবিত অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছেন। উমারে ফারুক হুজুর জান্নাতের সুসংবাদ পেয়েছেন। উসমান গনি হুজুর জান্নাতের সুসংবাদ পেয়েছেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু জান্নাতের সুসংবাদ পেয়েছেন। এভাবে সব সাহাবীরা, 10 জন সাহাবীরা দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছেন। মনে রাখতে হবে, আমার আল্লাহ এনাদের কাজে খুশি ছিল, তাই এনাদেরকে দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতি ঘোষণা করে দিয়েছে। আজ আমার তাদের মতো যদি চলাফেরা করি, তাহলে আমাদেরকেও জান্নাতি ঘোষণা করতে হবে। বলুন তো, এই 5 ওয়াক্তের নামাজ, তাহাজ্জুদ ছেড়ে দেন, 5 ওয়াক্তের নামাজ আমরা পড়ি না। কিছু মানুষ আছে জুমার দিনে দেখা করে আল্লাহ পাকের সাথে। আল্লাহ পাক তার জিজ্ঞেস করে যে সারা সপ্তাহ কোথায় ছিলিস? কই আব্দুল করিম তোর বাড়ির পাশে, সে তো প্রত্যেকদিন আমার কাছে আসে, আমার সাথে তার দেখা হয়, সে আমার সিজদা দেয়, সে আমার রুকু করে, সে আমার সুবহানা রব্বিয়াল আলা পড়ে, আর তুই সারা সপ্তাহ আমার কাছে আসিস না, কি ব্যাপার? একদিন আসিস না? একদিন তো নয়, 5 ওয়াক্ত আমি দিলাম। হযরত আবু বকর সিদ্দিক হুজুর তাহাজ্জুদের নামাজ পড়তেন রাতের বেলা উঠে। এরকম শীত গরম ওটা নয়, রাতের বেলা উঠে তাহাজ্জুদের নামাজ পড়তেন। আল্লাহকে কত ভালোবেসেছে। তাদের কাজ ছিল আলাদা। একদিন তিনি বাজারে গিয়েছেন, গিয়ে দেখছেন একটা বুড়ি মা মুদিখানার মাল কিনতেছে। এত বুড়ি মা এত জয়ীফ হয়ে গিয়েছে যা সেইভাবে চলতে পারে না, সেইভাবে চলতে পারে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার পাশে গিয়ে সালাম দিলেন। তো বুড়িমা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকালেন, বলছে বুড়িমা, এই যে মুদিখানার মালগুলো কিনলেন কার জন্য? বললো আমার বাড়ির জন্য কিনলাম। তো এতগুলো মাল নিয়ে যাবে কে? বললে বাবা আমিই তো নিয়ে যাব।
আমার তো ছেলে নেই, মেয়ে নেই, সন্তান নেই, কেউ নেই, আমি একা। হযরত আবু বকর, সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বুড়িমাকে বললেন, বুড়িমা, আমি যদি তোমার এই মালটাকে বয়ে বাড়িতে নিয়ে দিয়ে আসি, তাহলে সেক্ষেত্রে তোমার কোনো সমস্যা নেই তো? বুড়িমা বলছে, না, আমি তো জয়ীফ, এত কষ্ট করে নিয়ে যেতে হবে, তুমি বাবা নিয়ে যাবে বলছো, আসলে তবে তোমার জন্য দোয়া করি, তোমার জন্য দোয়া করি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বুড়িমার ওই মালগুলো নিয়ে মাথায় করে নিয়ে হেঁটে হেঁটে বুড়িমার বাড়িতে চলে গেলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বুড়িমার বাড়িতে গিয়ে দেখছেন ঘরের এগুলো সব ছিদ্র, একা তো, খাজুরের ডালপালা দিয়ে যে কোনো ভাবেই থাকার জায়গা, পানি পড়ে। সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক হুজুর বলছেন, বুড়িমা, এই ঘরে তো তুমি থাকো কি করে? হ্যাঁ, বলছি কি করব বাবা, আমি গরিব মানুষ। আবু বকর সিদ্দিক হুজুর বলছে, যদি আমরা ঘর তৈরি করে দিই অসুবিধা নেই তো? আহ, বুড়িমা চোখ দিয়ে পানি ঝরিয়ে, আহ, এই পৃথিবীর জমিনে এমন মায়া, এমন দয়ালু মানুষ আবু বকর হুজুর, তোমার এরকম মায়া, তোমার এরকম দয়া, আমার বাড়ির পাশে কত মানুষ যাতায়াত করতেছে, কোনোদিন বলে না। ইসলামের ইতিহাসে সবচাইতে ইসলামের জন্য নিজের সব কিছু দিয়ে কুরবান করেছিলেন, বাড়ির ভিতরে যা কিছু মাল সামান ছিল সব ইসলামের জন্য দান করেছিল কে বলে? হযরত আবু বকর হুজুর। তাবুকের ময়দানে যুদ্ধে যাবে, রাসূল পাক বললেন, সাহাবীরা তোমরা তোমাদের যা কিছু আছে সব এই ইসলামের জন্য নিয়ে আসো। হযরত ওমর ফারুক, উসমান গনি হুজুর, আব্দুর রহমান ইবনে আউফ, এ সব হুজুররা সব নিয়ে গেলেন। হযরত ওমর ফারুক হুজুরকে বলছেন, এই ওমর রাদিয়াল্লাহু আনহু, তুমি কি নিয়ে এসেছো ইসলামের জন্য? বলে, হুজুর আমার বাড়িতে কিছু রেখে আর কিছুটা নিয়ে আসলাম। উসমান, হুজুর অর্ধেক বাড়িতে রেখে অর্ধেক ইসলামের জন্য নিয়ে আসলাম। আব্দুর রহমান ইবনে আউফ, কিছুটা রেখে কিছুটা আনলাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ, যে হুজুর বাড়িতে কিছুটা রেখে আর কিছুটা নিয়ে আসলাম। আমার সে আবু বকর কই? হযরত আবু বকর হুজুর পোটলা মাথায় করে নিয়ে রাসূলুল্লাহর দরবারে গিয়ে রাখলেন। একবার জোরে বলুন সুবহান। জোরে বলতে পারলেন না? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় আবু বকর সিদ্দিককে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজ আমার বাড়ি ইসলামের জন্য আমি সবার কাছে চেয়েছিলাম, সব অলংকার কিছুটা নিয়ে এসেছে, যার যেমন কিছু ছিল মাল সামানগুলো সব পোটলাতে নিয়ে নিলাম। আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরের যত মাল সামানগুলো ছিল আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব মাল সামানগুলো এই পোটলাতে নিয়ে নিলাম। রান্নাঘরের খাবারগুলো, খাদ্যগুলো আমি সব কিছু এই পোটলাতে নিয়ে নিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ আমার বাড়িতে কিছুই রেখে আসলাম না, সব মাল সামানগুলো আজ ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য, দ্বীনের জন্য, আমার আল্লাহ পাকের জন্য, ইসলামের জন্য আমি আবু বকর সব কিছু আমি দান করে দিলাম। আপনাদের কি সুবহানাল্লাহ বলতে কষ্ট হচ্ছে? একবার জোরে বলেন তো সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। এই জবান দিয়ে সুবহানাল্লাহ বললে আল্লাহ কত খুশি হন জানেন? সারা জীবন শুধু ব্ল্যাক টেপ মেরে রাখি, সারা জীবন পোল্ট্রির মুরগির মতো শুধু আমরা ঝিমোই ময়দানে বসি, আর রাস্তাতে যখন জিন্দাবাদ জিন্দাবাদ তখন শিয়ালের মতো চিল্লাই। কথা বুঝতে পারছেন না?
এই মজলিসে বসে তখন ঝিমুই, আর ওইদিকে গেলি তখন এখন পাওয়ার বেড়ে যায়। মুসলমান আবু বকর সিদ্দিক হুজুর রাদিয়াল্লাহু আনহুকে রাসূল পাক বলছেন, তুমি বাড়িতে কিছুই রাখো না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব কিছু আমি নিয়ে এসেছি, শুধু আমার বাড়িতে আল্লাহ এবং আল্লাহর রসুলকে আমি আমার ঘরেতে রেখে এসেছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আবু বকর হুজুরের মতো দয়ালু মানুষ বুড়িমার জিজ্ঞেস করছেন যে ঘরটায় এসব ছিদ্র ছেঁড়া ফাটা ঘর, এখানে কি করে থাকেন? আমি একটা ঘর আপনার বানিয়ে দিই। বুড়িমার এই ঘরটাকে আবু বকর সিদ্দিক হুজুর নিজে তার সঙ্গে সাথীদের নিয়ে বুড়িমার ওই ঘরটাকে নির্মাণ করে দিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বুড়িমা চোখের পানি ফেলে দোয়া চায়, ছেলে গো, ও নবী সাহাবী, আজ আমি বুড়িমা তোমার জন্য দোয়া চাই, আল্লাহ পাক তোমাকে ইহকালে শান্তি দিন আর পরকালেও তোমাকে শান্তিতে রাখুন। এ নবীর উম্মত উম্মতিরা, আজ তাদের কাজের ভিতরে কত নিঃস্বার্থ ছিল, নিঃস্বার্থ ভালোবাসা ছিল। আজ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কাজগুলো ছিল বলে আমার আল্লাহ পাক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকামটাকে উঁচু করে দিয়েছেন, তার দরজাটাকে আলা করে দিয়েছেন। এক তারিখে আমার নবীজি জানিয়ে দিয়েছেন, হুজুরে পাক বলে দিয়েছেন, আয় আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, আমার সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ পাক এত দরজা দিয়ে দিয়েছে, এত মাকাম দিয়ে দিয়েছে, এত মর্যাদা দিয়ে দিয়েছে। আমি রাসূলে পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, সারা পৃথিবীর মুমিন মুসলমানদের যদি সারা জীবনের ইবাদত আমলগুলো যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি এক রাতের ইবাদতের ওজনটা যদি অপর পাল্লায় রাখা হয়, দেখতে পাওয়া যাবে আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক রাতের ইবাদতের পাল্লাটা ভারী হয়ে যাবে। যদি বলেন না সুবহানাল্লাহ, কত মাকাম ছিল, কত দরজা ছিল, যে তার এক রাতের ইবাদতের ওজন পাল্লাটা ভারী হয়ে যাবে। সারা মুমিন বান্দাদের থেকে আবু বকরের মাকামটা এত বেশি। এই জন্য দেখেন মদিনা শরীফে, আপনারা এখানে গিয়েছেন, অনেকে গেছেন এখান থেকে, কেউ মদিনা শরীফে রাসূলুল্লাহর রওজা আকদাসের ভিতরে দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে জায়গায় আছেন তার পাশাপাশি কিন্তু আর কেউ নেই, সে জায়গায় একমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার মুস্তাফাই কামলিওয়ালার পাশে জায়গা পেয়ে গিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে হযরত উমরে ফারুক হুজুর শুয়ে রয়েছে এই রওজার ভিতরে। আর একজন ব্যক্তির জন্য ওই জায়গাটা, প্লেসটাকে ছাড়া আছে, সেই ব্যক্তিটার নাম কি? কবর হবে ওই রাসূলুল্লাহর রওজা আকদাসের ভিতরেই কবর মোবারক হবে। সেই ব্যক্তিটাকে বলেন ঈসা আলাইহিস সালাম। জানেন না ঈসা আলাইহিস সালাম একজন নবী। বহু নবীরা দোয়া চেয়েছিলেন, আল্লাহ আমাকে নবী না করে আখিরি নবীর উম্মত করে পাঠালে আমরা খুশি হতাম। আমার আলোচনা আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ, একটু আলোচনা আমি করছি যে আমরা কিয়ামতের ময়দানে উঠব, আল্লাহ পাক আমাদের বিচার করবেন। এখন সেই বিচারের দিনে আমরা কি জবাব দেব, তার কিছু পুঁজি নিয়ে যেতে হবে তো নাকি? কবরের মানুষদের জন্য আর আজ এই সালে সব ইন্নাল কবরা আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা, আখিরাতের প্রথম মানজিল হচ্ছে কবর। তো কবর থেকে সূচনা হবে, মুনকার নাকির আপনাকে প্রশ্ন করবে, সওয়াল করবে। ওই জায়গায় আপনি যাবেন তো কিছু নিয়ে যাবেন না? হ্যাঁ, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, আল্লাহ পাক বলছেন যে তোমরা মুমিনদেরকে উপদেশ দাও, ওয়াজ নসিহত করো, তারা যেন
ওয়াজ শুনে উপলব্ধি করে, নিজের আমলে বাস্তবায়ন করে। এই আমলে যখন বাস্তবায়ন করবে, আল্লাহ পাক বলছেন তানফাউল মুমিনিন, এই ওয়াজ, এই আলোচনাটা, এই নসিহাতটা তাদের জন্য বড় উপকারে চলে আসবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আজকে আমাদের এই ওয়াজের মাহফিল, ওয়াজ বুঝতে হবে আর আমলে বাস্তবায়ন করতে হবে। একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা या नबी नजर करम फरमाना, या नबी नजर करम फरमाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना, ज़हरा पाके सदके हमको तैबा में बुलाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना, या नबी नजर करम फरमाना, या नबी नजर करम फरमाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना, आपके दर का हूँ मैं भिखारी, आप है मेरे दाता, सारे रिश्ते नातों से है प्यारा अपना नाता, आप तो है आता है जिनको सबकी लाज निभाना, सबकी लाज निभाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना, या नबी नजर करम फरमाना, या नबी नजर करम फरमाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना, ज़हरा पाके सदके हमको तैबा में बुलाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना, बेसाया है लेकिन दो जग पर है आपका साया, अर्श मुअल्ला बना मुहल्ला, दीद को रब ने बुलाया। जोरे बोलें ना सुभानअल्लाह, जोरे बोलें ना सुभानअल्लाह। बेसाया है लेकिन दो जग पर है आपका साया, अर्श मुअल्ला बना मुहल्ला, दीद को रब ने बुलाया, हशर तलक ना होगा किसी का, हशर तलक ना होगा किसी का, ऐसा आना जाना, ऐसा आना जाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना, या नबी नजर करम फरमाना, या नबी नजर करम फरमाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना, ज़हरा पाके सदके हमको तैबा में बुलाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना, अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना। আমার দিনদার ইমানদার ভাইরা,
নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার মুরব্বী চাচাজিরা, ইমানের পাওয়ার বাড়ান, ইমানের জ্যোতিটাকে বাড়ান। ফুটবল খেলা হয় দেখেছেন তো? ফুটবলকে জিজ্ঞেস করা হচ্ছে যে এই তোর 11 জন 22 জন, 22 দুগুণে 44, তাই না? 44টা ঠ্যাং তোর এত লেতোই কেন? ফুটবলকে জিজ্ঞেস করা হচ্ছে যে তোর কি অপরাধ যে তোর উপরে এত মানুষ, 44টা পা তোর উপরে শুধু লাথি মারতেছে, তোর কি দোষ রে? বলে এমনি কি আর ওরা মারে? আমার ভিতরের, বাইরের গেট আপ ঠিক আছে, ভিতরটা ফাঁকা, ভিতরটা ফাঁকা আছে, এই জন্য ওরা আমার গায়ে লাথি মারার সুযোগ পায়। কথা বুঝতে পারছেন না? যদি আমার ভিতরে সিমেন্ট বালি আর ইট দিয়ে ঢুকিয়ে রাখা হতো, কারোর সাহস হতো ওতে লাথি মারার? বলে আমার ভাইরা, তো আজকে আমাদের বিভিন্নভাবে ওয়াকাফের উপরে হাত দিচ্ছে, বিভিন্নভাবে। আসলে আমাদের ইমানের ঘরটা ফাঁকা হয়ে গিয়েছে, এত ফাঁকা হয়ে গেছে, সব সুযোগ পেয়ে যাচ্ছে। হিন্দুস্তানের বাদশাহ গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি 1000 বছর ধরে সেখানে শুয়ে আছে। সেখানে কোথা থেকে বলে শিবলিঙ্গের মন্দির রয়েছে। হায় হায় হায়, পায়ে পা দিয়ে ঝগড়া কিভাবে করতে হয় করে। ভারতবর্ষ সম্প্রীতির দেশ, হিন্দু মুসলিম আমরা একসঙ্গেই থাকি, এটা আমাদের দায়িত্ব কর্তব্য। একসঙ্গেই আমরা ব্যবসা বাণিজ্য, পাশাপাশি বসবাস, একই মাঠে ধান রোয়া থেকে শুরু করে সর্বত্রে আমরা হিন্দু মুসলিম একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একে অপরের ভাব ভালোবাসা বিনিময় করি না? সেই জায়গাটায় পায়ে পা দিয়ে মুসলিমদেরকে কোণঠাসা করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র, ওয়াকফ সম্পত্তি ওরা কেড়ে নেবে, এর বিরুদ্ধে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় সব সোচ্চার হচ্ছে, আন্দোলন হচ্ছে ঠিকই, কিন্তু আমরা ইমানদার, আমাদের শুধু রাস্তায় আন্দোলন না, মুসাল্লাতে, নামাজের জায়গাতে, মসজিদের কাতারে, ঘরের ভিতরে, কোরআন তেলাওয়াতের জায়গায় বসে আল্লাহর দরবারে আমাদের এই আন্দোলন দরকার আছে না নেই? মোনাজাতে বলার দরকার আছে না নেই যে আল্লাহ আমাদের মতো মুসলমানদের হেফাজত করুন, আমাদের সম্পত্তি আল্লাহ আপনি হেফাজত করে দিন, মুসলমানদের উপরে যে আক্রমণ হচ্ছে আল্লাহ এই আক্রমণ থেকে আমাদেরকে নাজাত দিন, এই কথাগুলো তো বলার দরকার আছে নাকি? সেগুলো বলবে কখন? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। হিন্দুস্তানের বাদশাহ গরিবে নওয়াজ হযরতে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির দরবারে আমি একবার সুযোগ পেয়েছিলাম, 1 বছর আমি সেখানে গিয়েছিলাম, সে জায়গায় জিয়ারাতের উদ্দেশ্যে গিয়েছিলাম। গরিবে নওয়াজ হযরতে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির দরবারে শুধু আমরা পশ্চিম বাংলার ভাঙড়ের মানুষ সেখানে যাই তা নয়, আমি আমার নিজের চোখে দেখেছিলাম সেখানে শুধু ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে যায় তা নয়, হিন্দুস্তানের বাদশাহ গরিবে নওয়াজের দরবারে পাকিস্তান থেকে মানুষ আসে, বাংলাদেশ থেকে মানুষ আসে, আফগানিস্তান থেকে মানুষ আসে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আজমির শরীফে গরিবে নওয়াজের রওজার কিনারায় দাঁড়িয়ে সবাই জিয়ারাতে মশগুল হয়ে যায়। দেখেছি আসলে আল্লাহ তাদের সেই দরজা দিচ্ছে। যে সময়টা উনি ইসলাম প্রচারের জন্য মানুষ দিগকে বার্তা দিচ্ছেন, ওনার কানে এসেছে এক জঙ্গলের ভিতরে কয়েকজন মানুষ, একদল মানুষ অগ্নিকে সামনে রেখে সব পূজা করছে। আরবিতে কে বলা হয় মাজুসি। আরবিতে কি বলেন? মাজুসি। আরবিতে বলা হয় মাজুসি। যারা অগ্নি পূজারী তাদেরকে বলা হয় মাজুসি। এই আগুন পূজা করে। তো এই খবরটা কানে এসছে খাজা মঈনুদ্দিন হুজুরের কাছে। কেন তারা আগুনের কাছে পূজা করে? চলো দেখি জিজ্ঞেস করে। তো তার ভক্ত মুরিদ খলিফাদের নিয়ে খাজা গরিবে নওয়াজ হযরত মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সেই জঙ্গলের ভিতরে গেলে গিয়ে দেখছেন, হ্যাঁ, চতুর্দিকে সব মানুষগুলো আগুনের সামনে রেখে সব তপস্যা করতেছে, উপাসনা করতেছে।
খাজা গরিবে নওয়াজ হযরত মঈনুদ্দিন হুজুর জিজ্ঞেস করছেন, তোমাদের এখানে আগুনের এইভাবে তপস্যা করা, আগুনের পাশে এইভাবে জপা, আগুন নিয়ে এইভাবে ইবাদত করার অর্থটা কি? তো তারা জবাবে বলেছিল যে অবশ্যই আমরা এটা বিশ্বাস করি যে মানুষের মৃত্যুর পরে স্বর্গ বলে একটা জায়গা আছে আর নরক বলে একটা জায়গা আছে। তো আমরা বিশ্বাস করি যদি আমরা মৃত্যুর পরে স্বর্গে যেতে পারি তো ভালো, আর নরকে গেলেই তো এরকম আগুন রয়েছে। মানে আমাদের আরবি মুসলমানদের যে যে জাহান্নাম আছে ওরা সেটাই বলতে চাইছে যে মৃত্যুর পরে এরকম অগ্নির ব্যাপার রয়েছে, দোজকের ব্যাপার আছে, হ্যাঁ, নরকের ব্যাপার আছে। তো সেখানে আগুনের ব্যাপার, সেই আগুন থেকে বাঁচার জন্য আজ এই দুনিয়া থেকেই, এই পৃথিবী থেকেই আমরা আগুনকে পূজা করি। কথা বলতে পারছেন? আগুনকে আমরা পূজা করি, আগুনের সাথে বন্ধুত্ব করছি যাতে মৃত্যুর পরে আগুন আমাদেরকে নাজাত দিয়ে দেয়। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? তো খাজা গরিবে নওয়াজ হুজুর তাদের বলছেন, আচ্ছা তোমরা কত বছর ধরে এখানে এই আগুনকে সামনে রেখে পূজা করছো? তো বলছে আমরা প্রায় 30 বছর, কেউ বলছে আমরা 40 বছর, কেউ বলছে আমরা 45 বছর ধরে এই আগুনের সামনে রেখে আমরা এইভাবে পূজা করছি। তো খাজা গরিবে নওয়াজ হুজুর বলছেন, তা আজকে এখন একটু ট্রাই করা হোক, এত বছর ধরে যে তোমরা এর পাশে থেকে পূজা করছো, আগুনের সাথে মহব্বত করেছো, তো আজকে দেখি এতে হাত দিয়ে দেখি, যে হাত দিয়ে দেখাও তো দেখি যে তোমাদের হাত, আগুন তোমাদের হাতের সাথে কি ব্যবহার করে। 30 বছর ধরে যে আগুনের সাথে মহব্বত করেছো, সেই আগুন তোমার হাতের সাথে, তোমার শরীরের সাথে কি ব্যবহার করে আমি গরিবে নওয়াজ একটু দেখতে চাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আগুনের ধর্ম কি? মানুষকে পোড়ানো, কাঠকে পুড়িয়ে দেওয়া, পাথরকে পুড়িয়ে দেওয়া, পাতাকে পুড়িয়ে দেওয়া, এটা আগুনের ধর্ম। ওর সাথে যতই বন্ধুত্ব করো, আমাদের বহু মায়েরা 40 বছর ধরে চুলোর পাড়ে বসে বসে শুধু কাঠ দিয়ে আগুন দিয়ে ভাত তরকারি রান্না করে। তো আগুনের সাথে মায়ে বোনেদের তো অনেক দিনের সম্পর্ক, কখনো কখনো মা বোনেদের ওড়না ধরে গিয়ে গোটা শরীরটাই ধরে যায়, জ্বলে যায়। তো এতই সম্পর্ক মা বোনেদের, সেই আগুন মায়েদের শাড়ির আঁচল ধরে না? এ কোনো কাউকে দেখবে না। হ্যাঁ, আগুন নেভানোর জন্য দুনিয়ার আগুন যেমন এই পানি ঢেলে দিলে আগুন নিভে যায় কি যায় না? আখেরাতে আপনি কি বিশাল পানির ড্রাম নিয়ে আখেরাতে কবরে যেতে পারবেন নাকি? হ্যাঁ, আমরা যা বাঙালি মুসলমান, আমরা তো সব বুদ্ধিতে ফার্স্ট, কুট বুদ্ধি, মানে সব লাইন করা রয়েছে হুজুর, সব ওখানে ড্রাম ফিট করা থাকবে, কোনো হয়ে যাবে। অত সহজ না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়েছেন, আখিরাতের আগুন যদি নেভাতে চাও তো দুনিয়ায় একটু চোখের পানি ফেলো, দুনিয়ায় একটু কান্নাকাটি করো। মান বাকা বিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। পৃথিবীতে যদি একটু কাঁদতে পারো, পৃথিবীতে যদি একটু চোখের পানি ঝরাতে পারো, মুস্তাফায়ে কামলিওয়ালা জানিয়ে দিয়েছে, যদি তুমি একাকী নির্জনে বসে কামরাতে, রুমে, মুসাল্লাতে বসে বসে যদি একটু আমার আল্লাহ পাকের দরবারে বিনয়ের সাথে কেঁদে 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 যদি বলো, আল্লাহ পাক আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আমার জাহান্নামের আগুন থেকে আমাকে নাজাত দাও, এভাবে কেঁদে 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 যদি দোয়া করতে পারো, আল্লাহর ভয় ভীতি নিয়ে যদি চোখের পানি ফেলতে পারো, মুস্তাফায়ে কামলিওয়ালা জানিয়ে দিয়েছে, আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, পৃথিবীতে যদি চোখের পানি তুমি ঝরাতে পারো, এই চোখের পানিটা আমার আল্লাহ পাক
ফেরেশতাদের নিয়ে বোতলে ভর্তি করে রাখবে, বোতলে ভর্তি করে রাখবে, শিশিতে ভর্তি করে রাখবে। আখিরাতে আমার আল্লাহ পাক ওই চোখের পানিটা জাহান্নামায় ছিটা দিয়ে দেবে। জাহান্নামায় যখন ছিটা দিয়ে দেবে, তোমার ওই চোখের পানি ছিটাতে জাহান্নামার আগুনটা ঠান্ডা হয়ে যাবে। তাহলে চোখের পানি ফেলতে আজমির শরীফের খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি গরিবে নামাজ তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা আগুনের সাথে মোহাব্বত করেছো, এতদিন আগুনকে পাশে রেখে তপস্যা করেছো, আগুনকে পূজা করেছো, আগুনকে উপাসনা করেছো, আজ আমি মঈনুদ্দিন তোমাদের জিজ্ঞাসা করেন, তোমরা দেখি আগুনকে হাত দাও, আগুন স্পর্শ করো, দেখি তোমরা কতটা মোহাব্বত করতে পেরেছো, আর আগুন তোমাদের কতটা মোহাব্বত করেছে, তোমাদের মোহাব্বতে এগিয়ে এসেছে, একটু দেখতে চাই। ওরা জবাবে বলল, এই ফকির সাহেব, আজ এই জঙ্গলের ভিতরে তুমি আমাদেরকে বোকা বানাতে এসেছো। আগুনে হাত দিলে কি আগুন ছেড়ে দেয়? আগুনতে ধূলিসাৎ করে দেবে। ওই সময় খাজা মঈনুদ্দিন হুজুর বলেছিলেন, গরিবে নামাজ বলে দিয়েছিলেন, এই মাজুসিরা, এই অগ্নি উপাসকেরা শুনে রাখো, আমি খাজা গরিবে নামাজ হযরতে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আজ তোমাদের জানিয়ে দিলাম, সারা জীবন যদি তোমরা এই আগুনের পাশে থেকে এইভাবে তপস্যা করো, পূজা করো, উপাসনা করো, ইবাদত করো, না 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 না, এই আগুনের সাথে সম্পর্ক সেইভাবে তৈরি হবে না। তোমরা হাত দাও, যাই দাও না কেন, আগুনের ধর্ম হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, তোমার কোনো কাজ হবে না। যদি এই আগুন থেকেই বাঁচতে চাও, তো আমি মঈনুদ্দিন জানিয়ে দিলাম, এই আগুন তোমাদের বাঁচিয়ে দেবে, কিয়ামতে বাঁচিয়ে দেবে, কবরে বাঁচিয়ে দেবে, আখিরাতে বাঁচিয়ে দেবে। আমি মঈনুদ্দিন তোমাদের জানিয়ে দিলাম, আমার ফর্মুলা মোতাবেক যদি চলতে পারো, অবশ্যই আমার আল্লাহ তোমাদেরকে আখিরাতের জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে নাজাত দিয়ে দেবে। কি করতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমার উপরে ঈমান নিয়ে আসবে। তো তারা অত সহজে কালিমা পড়বে? তারাও যাচাই করছে। আচ্ছা ঠিক আছে, তোমার এই কালিমা পড়লেই, তোমার এই কালিমা যদি বিশ্বাসী হতে পারি, ঈমান নিয়ে আসি, তোমার আল্লাহকে যদি মেনে নেই, তাহলে আখিরাতে জাহান্নামের আগুন থেকে আমরা নাজাত পাবো। এটা যদি সত্যই হয়, তাহলে আজই আমরা তোমার থেকেই পরীক্ষা নেই। তুমি যে আগুন থেকে বাঁচানোর কথা বলছো, আখিরাতে সেটা হবে, সেটা তো আর এখন দেখতে পাই না। তো এই যে চোখের সামনে যে আগুন আছে, আজকে চোখের সামনে এই আগুন দিয়েই আমরা তোমার থেকে পরীক্ষা নিতে চাই। তুমি মঈনুদ্দিন, তুমি আল্লাহর একজন ওলি, তুমি যে আজ আমাদের কাছে ঈমানের কালেমা দাওয়াত দিতে এসেছো, আজকে তুমি কতটুকু সাকসেস হয়েছো আমরা তোমার থেকেই দেখতে চাই। বলো আজ ফকির সাহেব, তুমি একটু দেখিয়ে দাও এই আগুন থেকে কিভাবে বাঁচতে হয়। তুমি তোমার হাতটা লাগাও দেখি, আমরা দেখব। যদি তোমার হাত পুড়ে না যায়, তাহলে আমরা তোমার উপরে বিশ্বাস করব এবং কালেমা পড়ে নেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত, উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, সংক্ষেপে বলে দিচ্ছি। আমি যেহেতু মোনাজাতের দিকে এগিয়ে যাব, খাজা গরিবে নওয়াজ হযরতে মঈনুদ্দিন হাসান সানজারি চিশতি রহমাতুল্লাহ আলাইহি সেই সময় অগ্নি উপাসকদের লক্ষ্য করে বলেছিল, মাজুসিদের লক্ষ্য করে বলেছিল, এই অগ্নি উপাসকেরা, আমি মঈনুদ্দিন জানিয়ে দিলাম, আমি যদি আল্লাহর হক বান্দা হয়ে যাই, আমি যদি আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাই, আমি যদি আল্লাহর ওলি হয়ে যাই, আমি যদি আল্লাহর দিওয়ানা হয়ে যাই, তো আমি মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি জানিয়ে দিলাম, আমি হাত লাগাবো না, না না না, আমি মঈনুদ্দিন এই আগুনে নিজের হাত লাগাবো না, বরং আমি মঈনুদ্দিনের পায়ের স্যান্ডেলটা ছুঁড়ে দেব। যদি আমার আল্লাহ যদি আমাকে কবুল করে নেন, আমি মঈনুদ্দিন কেন, মঈনুদ্দিনের স্যান্ডেলটা আগুনের ক্ষমতা নাই, পুড়িয়ে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই অবাক হয়ে গেলে,
খাজা গরিবে নওয়াজ হযরত মঈনুদ্দিন চিশতি চ্যালেঞ্জের সঙ্গে বললেন, আমার হাত দিতে হবে না, আমার ছটিটা ফেলবো, ছটিটাই আমার জন্য যথেষ্ট হয়ে যাবে, কারণ এই ছটিটা আল্লাহর ওলির সাথে সম্পর্ক তৈরি করেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার ছটির ক্ষমতাটা দেখে না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করছেন, আল্লাহ আমি যদি আপনার গোলাম হই, আমি যদি আপনার বান্দা হই, আমি যদি আপনার দিওয়ানা হই, তো আজ এদের পরীক্ষার সামনে আমি পড়ে গিয়েছি, এখন আল্লাহ আপনি আমাকে এদের সামনে বেইজ্জতি করবেন না। আমি মঈনুদ্দিন চিশতি আজ এখানে দ্বীনের দাওয়াত দিতে এসেছি, আপনার এই কালেমা তাইয়্যিবা এদের কাছে প্রচারের জন্য এসেছি। আপনার এই দ্বীনটা, আপনার এই হকটা এদের কেন যেন পরাজিত না হয়ে যায়। আজ মঈনুদ্দিনকে এদের সামনে বিজয় করে দিন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। সেই সময় খাজা গরিবে নওয়াজ হযরতে মঈনুদ্দিন হাসান সঞ্জারি চিশতি রহমাতুল্লাহ আলাইহি নিজের পায়ের চটিটাকে আগুনে ছুঁড়ে দিয়ে বললেন, আগুন, আর যদি আমি মঈনুদ্দিন আল্লাহর বান্দা হই, মঈনুদ্দিন যদি আল্লাহর গোলাম হয়, মঈনুদ্দিন যদি আল্লাহর ওলি হয়ে যায়, এই মঈনুদ্দিনের চটিটা তোমার উপরে পড়ছে আগুন, তুমি এই চটিটাকে হেফাজত করবে, চটির সম্মান করবে। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ হযরতে মঈনুদ্দিন হাসান সঞ্জারি চিশতি রহমাতুল্লাহ আলাইহি যখন ওই স্যান্ডেলটা আগুনে ছুঁড়ে দিলেন, আগুন স্যান্ডেলকে স্পর্শ করবে, স্যান্ডেল পুড়ে যাবে, খড়মটা পুড়ে যাবে, এটা স্বাভাবিক। কিন্তু না না না, ওই বিশাল আগুন খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন হুজুরের স্যান্ডেলের স্পর্শে আগুন দপ করে নিভে গিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। ওখানে যত অগ্নি উপাসক যারা ছিল এই দৃশ্য দেখে সবাই হুজুরের হাতে হাত দিয়ে তাওবা পড়ে কালিমা পড়ে সব মুসলমান ইমানদার হয়ে গেলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। লোক এমনি আর পয়সা খরচ করে ওই রাজস্থানের আজমির শরীফে এমনি যায় না, হ্যাঁ, দরবার সে জায়গায় জিয়ারাতের উদ্দেশ্যে যেতে হবে। আল্লাহ পাক আমাদের ওলিদের মোহাব্বত, হাক্কানি পীর মাশায়েখদের মোহাব্বত আল্লাহ অন্তরে দান করুন। কোরআন ও হাদিস নিয়ে, কোরআন ও হাদিসের উপরে আমরা যেন চলতে পারি এই পৃথিবীতে সারা জীবন ধরে। আমরা যেন আল্লাহর গুণগান, আল্লাহর জিকির, আল্লাহর ফিকির, আল্লাহর দ্বীন শরিয়াতের পায়রবি আমরা যেন করতে পারি। আল্লাহ পাক তৌফিক দিন। বলুন আল্লাহুম্মা আমিন।